আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি শাহি লাচ্ছির রেসিপি। যেহেতু গরম পড়তে শুরু করেছে, এর জন্য আজকে ভাবলাম যে লাচ্ছি তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো কিন্তু দই নিয়ে নিয়েছি, আর এই দইটা আমি ঘরে বানিয়েছিলাম সেটা নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার আকারে যে ক্রিমটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি লিকুইড ক্রিম থাকে তাহলে সেটা দিয়ে নিতে পারেন। আমি যেহেতু শাহি লাচ্ছি বানাবো, তো এর জন্য আর কি ক্রিমটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো ঠান্ডা পানি, সাথে কিন্তু বরফ কুচিও রয়েছে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু দইটা খুবই মিষ্টি এর জন্য চিনিটা কম দিলাম। লাচ্ছিটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি এরই মধ্যে কিন্তু লাচ্ছিটা একটু চেক করে দেখেছিলাম, খুব বেশি মিষ্টি আর ঠিক মনে হচ্ছে। তো এর জন্য আমি আরও 1 কাপ আইস দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা একটু ব্যালেন্স হবে। তো আমার এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি। আমার লাচ্ছিটা হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি, আর এখন লাচ্ছিটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই লাচ্ছিটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, এভাবে উপর দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এটা এমনিতেও খেতে কিন্তু ভীষণ মজা হয়, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ দই, এটাও দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। তো আমার লাচ্ছি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি বাসায় এভাবে তৈরি করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।